মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন, পুনর্গঠন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি প্রথমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এখন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করছি। ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছিল কিছু সংশোধনের জন্য। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটির গঠন এবং কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। মাননীয় স্পিকার, জনাব মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় যদি সংসদ হন সদস্য। জনাব এম মাহবুবউদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য। জনাব ইমরান আহমেদ চৌধুরী 234 সিলেট 6 সদস্য। শাকিলা ফরজানা 308 মহিলা আসন 8 সদস্য। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1 সদস্য। জনাব মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1 সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 সদস্য। জনাব আখতার হুসাইন 22 রংপুর 4 সদস্য। জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে।